বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলবে এবার প্রশ্নের মুখে অ্যাডভোকেট জেনারেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে কেন বারবার বিচারপতির স্বামীকে তলব। কি পর্যবেক্ষণ তার, কি প্রশ্ন করছেন তিনি? আদালত চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। দেখো, সিআইডির অতি সক্রিয়তা নিয়ে এবার সরব হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং একটি নির্দিষ্ট মামলার ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা হাসবেন্ড অর্থাৎ স্বামীকে যেভাবে বারংবার ডেকে পাঠাচ্ছে সিআইডি এবং তারা যে অতি সক্রিয়তা পরিচয় দিচ্ছে সেটা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে তিনি একগুচ্ছ মন্তব্য চলে দিলেন এবং যে সিআইডি রাজ্যের সিভিল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যারা আলিপুরদুয়ারের 52 কোটি টাকার দুর্নীতির মামলা 3 বছর ধরে করে শেষ করতে পারেনি, যাদের পারফরমেন্স হতাশজনক, তাই আদালতকে সিআইডি ছেড়ে সিবিআইয়ের হাতে দিতে হয়েছে। সেই সিআইডি আলিপুরদুয়ারের ইন্ধান সমিতির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করতে পারে না, সেখানে তদন্তে তাদের গতি বাড়ে না, কিন্তু অন্য মামলার ক্ষেত্রে সিআইডি তদন্তের গতি বেড়ে যায়। এই সময় ইজলাসে সামনে আসে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তাই এই ক্ষেত্রে সিআইডি তদন্ত করছে। তখনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট এই প্রথমবার রাজ্য সরকারকে কোনো নির্দেশ দিচ্ছে তা তো নয়। সুপ্রিম কোর্ট একাধিকবার সিআইডি এবং রাজ্য সরকারের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশগুলোর ক্ষেত্রে তো একই রকম ভাবে সক্রিয়তা সিআইডি দেখায় না। কেন নির্দিষ্টভাবে বিচারপতি সিনহার স্বামীর ক্ষেত্রেই তাদের এই অতি সক্রিয়তা? কাজে সব মিলে বারংবার একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে এবং এই জায়গায় যদি না পড়তে হতে পারে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তিনি অনুরোধ করেন বিষয়টা থেকে তিনিই পারেন রাজ্যকে বাঁচাতে বা রাজ্যকে দিশা দেখাতে। সব মিলিয়ে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে নিয়ে যে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল বেশ কয়েকদিন ধরে, তা নিয়ে এবার সরব হলেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিআইডি কাজ না করার কারণে, সিআইডি ব্যর্থ হওয়ার কারণে সিবিআইকে তদন্তকারী চাই করতে, আর সেই সিআইডি একটি নির্দিষ্ট মামলার ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে নিয়ে অতি সক্রিয়, এটা আদালত ভালোভাবে দিচ্ছে না, এটা স্পষ্ট মন্তব্যের মাধ্যমে বুঝিয়ে দেন। ধন্যবাদ।